আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই রেকর্ডটা করেছিলাম মে মাসের 20 তারিখ, আমাদের অ্যানিভার্সারির দিন ছিল। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার বিয়ের 8 বছর শেষ হয়ে গিয়েছে। তো এই তো মে মাসের 20 তারিখ 8 বছর শেষ হয়ে গিয়েছে, এখন 9 বছর চলছে আর কি। তো হয়তো জীবনের অনেক উত্থান পতন, অনেক গিয়ে ঝগড়াঝাঁটি খুনসুটি, এরপরে 8টা বছর শেষ হয়েছে। তার মধ্যে আলহামদুলিল্লাহ 2জন থেকে 4জন হয়েছি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ পাক এভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুক। যতই ঝগড়াঝাঁটি খুনসুটি হোক না কেন, আসলে সবার জীবনেই এগুলো থাকবে। তারপরও জীবন সুখী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি ওই দিন সবাই অসুস্থ ছিলাম। ওই দিন না, আমরা 2 দিন আগে থেকেই সবার ঘরের জ্বর ঠান্ডা, প্রচণ্ড অসুস্থ ছিল সবাই। তো ওই দিন বিকেলে অনেকটাই ভালো লাগছিল। ওর বাবা এর আগের 2 দিন অফিসে যেতে পারেনি, তো ওই দিন গিয়েছিল। তো আসার সময় বিকেলবেলা ফোন দিয়ে বলেছে চলো আজকে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করি। তো আমরাও রেডি হয়ে গিয়েছি, যেহেতু দেখলাম বাচ্চারা একটু সুস্থ আছে, তো সেই জন্যই বের হয়েছিলাম। এরপরে ওইখান থেকে আমরা ঘুরতে আগারগা চলে গিয়েছিলাম। আগারগা গিয়ে আর কোথাও নামিনি। আর ওই সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে বের হলে আর কি একটা যন্ত্রণা মনে হয়, জ্যাম জট, এর মধ্যে কোথাও গিয়ে নামতে ইচ্ছা করে না, আর এত পরিমাণ গরম চলছে। তো তারপরে সেখান থেকে ঘুরে টুরে এসে আমরা শিয়া মসজিদের সামনে যে কাচ্চি ভাই, সেখানে উঠে এসেছি। তো তখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই সুস্থ ছিলাম। এরপরে যখন আমরা কাচ্চি ভাইতে ঢুকে বসেছি, হঠাৎ করে রাফি বলছে আম্মু আমার খুব ঠান্ডা লাগছিল। তো মানে হঠাৎ করে ঠান্ডা লাগার কারণ কি, তখন আমি ওর বাবাকে বললাম যে দেখেন তো ওর জ্বর আসছে কিনা। তখন ওর জ্বর আসেনি, কিন্তু শরীর একটু একটু কাঁপছিল। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের আজকের খাবারে ছিল হচ্ছে পোলাও, আর হচ্ছে চুই ঝাল, একটা খাসির মাংসের চুই ঝাল, আর ছিল একটা বাসমতি কাচ্চি, আর সাথে কাবাব, জালি কাবাব, আর সাথে ছিল হচ্ছে গিয়ে বোরহানি। তো খাওয়া শুরু করার আগেই মোটামুটি ভালোই ছিল নাফি। তো নাফির প্লেটে ওর বাবা খাবার দিয়ে দিয়েছে। আর আমি এখান থেকে চুই ঝাল নেওয়ার প্রথম কারণ হচ্ছে আমি কখনোই চুই ঝাল খাইনি। নাফির বাবার ইচ্ছা ছিল আমাকে সিরাজ চুই গোশে নিয়ে চুই ঝাল খাওয়াবে, কিন্তু আমি ওইখানে আসলে মিরপুরে এত দূর এখন বাচ্চাদেরকে নিয়ে যেতে চাইনি, এই জন্য আর যাওয়া হয়নি। তো এখানে ওর বাবা আমাকে একটা প্লেটে চুই ঝাল সহ খাসির মাংস দিয়েছে। তবে আমি জানি না, হয়তো আমার টেস্ট বার্ন খুব একটা ভালো না, আমার কাছে খুব আহামরি কিছু লাগেনি। আমার কাছে যখন রসুনটা দিয়ে আমি খাসির মাংসটা মেখে খাচ্ছিলাম, মানে রসুনটা দিয়ে যখন ভাতটা খাচ্ছিলাম বা পোলাওটা খাচ্ছিলাম, তখন বেশ ভালো লাগছিল। আসলে আমরা চেয়েছিলাম সাদা ভাত নিতে, কিন্তু কাচ্চি ভাইতে কোনো সাদা ভাত ছিল না। তো এইখানে হচ্ছে আমি কোনো রকম একটু খেয়েছিলাম, 1-2 লোকমা দিয়েছি, এর মধ্যেই দেখি নাফি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। ওর বাবা হাত দিয়ে দেখছে জ্বর চলে এসেছে। তো ওর বাবা একবার বলছিল তুমি খেয়ে নাও, আমি বলছি না দরকার নেই, বাচ্চাদেরকে এই অসুস্থ নিয়ে আমি খেতে পারবো না, তার থেকে পার্সেলটা নিয়ে নিই, প্যাকেটটা নিয়ে নিই, বাসায় গিয়ে খাবো। তো আর নাফিও বলছে বাবা আমার অনেক বেশি খারাপ লাগছে। তো আমি একবার চেয়েছিলাম ওকে বাইকে করে না নিয়ে আমি রিকশায় করে চলে যাই ওকে নিয়ে। তোর বাবা বলছে না, রিকশা থেকে বাইকই আগে হবে, তার যেতে চলো সবাই একসাথেই যাই। নাফির যদি একটু কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আগে আগে এসে পৌঁছেছি। বাসায় এসে নাফিকে শুইয়ে দিছি, আর এখানে হচ্ছে গিয়ে আমি খাবারটা নিয়ে বসেছি। নাফির বাবা ওই পোলাওটা খেয়ে নিয়েছিল, আর এখানে আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আমি বলছি যে না আমি ওই পোলাওটা খাবো না, তো ওর বাবা খেয়ে নিয়েছিল। আর এখানে হচ্ছে এই যে কাচ্চি ভাইয়ের বিরিয়ানি আমার পছন্দ, সুলতান জাইন কাচ্চি ভাই এই টাইপের দুইটার বিরিয়ানি আমার পছন্দ। কিন্তু জালি কাবাবটা এবার খুব একটা ভালো লাগেনি। প্রতিবার জালি কাবাব অনেক বেশি মজা লাগে, এবার কেন জানি মনে হচ্ছিল যে মাংসের পরিমাণ একেবারে নাই বললেই চলে, মানে খুব কম মাংসের পরিমাণ, তো এই জন্য ভালো লাগেনি। আর বাসায় আসার পর না খাবারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, আমিও আর গরম করিনি। তো বাসায় আসার পর আর কেন জানি খুব একটা ভালো লাগছিল না। ওইখানে বসে প্রথম একটু ভালোই লেগেছিল। আর হ্যাঁ, পার্সেল আনলে কিন্তু ভালো কোনো পিস দেয় না, আমি দেখেছি। আমরা রমজান মাসেও পার্সেল এনেছিলাম, কিন্তু পার্সেল আনলে খুব একটা ভালো পিস ওইখান থেকে দেয় না, কিন্তু বসে খেলে রেস্টুরেন্টের মধ্যে তখন কিন্তু ভালো পিস দেয়। যেহেতু এটা আমাদের বসে খাওয়ার পিসটাই ছিল, তো এই পিসটা মোটামুটি ভালো ছিল, মানে বসে খাওয়ার জন্যই যে দিয়েছিল। তো আমরা তো খেতে পারিনি, ওইটাই আমাদের প্যাকেট করে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় কাচ্চি ভাই এখন অনেক বেশি কমিয়ে দেয়, মানে বিরিয়ানির পরিমাণ। আগে হচ্ছে গিয়ে এত বড় ছিল প্লেটটা, বা পুরো ভরে দিত, এখন দামও বেড়েছে। আগে তো 260 করে ছিল, প্রথম ছিল 250 করে, 240 250 করে, তারপরে দেখেছি 260। এখন তো বিরিয়ানির দাম 300 টাকা।
আর কাবাবের দাম 40 টাকা ছিল আগে, এখন করেছে 60 টাকা। তো মোটামুটি আমাদের হচ্ছে একটা বাসমতি বিরিয়ানি আর হচ্ছে গিয়ে একটা সাদা ভাত, একটা যে চুই ঝাল, এগুলো মিলে আমাদের 700 টাকার মতো পড়েছে ইন টোটাল আর কি, টিপস সহ। তো যাই হোক, এই যে বোরহানিটাও খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।